আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যারা রয়েছেন সকলকে জানাই বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফুলপুর থানার বালিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে রিকশা চালক মোহাম্মদ আলীর যুবতী মেয়ের উপরে অমানসিক এবং পৈশাচিক নির্যাতনের সংবাদের সঙ্গে থাকুন। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ও নামগো একদিন রাত্রে দুইটা মোবাইল নাই দুই দিন হয়েছে মোবাইল নাই ও নাম মারতেছে ও আমরা বাণিজ্য কইয়া কি কইতেছি জোরে জোরে কইতেছি যে মোবাইল যে নিছে এবার বিচার করবো আমার মানে নিছে অনেক কথা শুন না রাত্রি বিচারিতে আয় আম করে বাইরে নিতে ভাবছে আমার বাইরে নিতে ভাবছে আমার ওর বাবা আমার বোনের চুলি দইরা তোর নির্যাতন করবো আমার তো লয়ে যাচ্ছে তোরা লয়ে গেছে আমার পরে আমি আইন নেবো বাড়ি বাড়ি পরে আইন নেবো খবর দিচ্ছি সকাল তাদের বাড়িতে এসে কিন্তু মারিস দূর করছে মারছে কেটে কেটে মারছে হলো রাব্বি বেলি তার বেলি আর ইয়া অলিদ মুন্সি তিনজন ফ্যামিলি আমরা মারছি ওই যে তারা দুইজন শুধু ছিল তার আগে চিন্তা হইলো হলো রিকশা চালায়। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ। গ্রামের বাড়ি শিমুলিয়া শিমুলিয়া কাইসেপুরের কাছে পড়ছে। কাছে ওর ব্রিজটা বাজারের ব্রিজটা লোকে দেয়। ঘটনাটা ঘটছে সকালে, সকাল 7টা বাজে। মূল ঘটনা হলো মোবাইল চুরিকে কেন্দ্র করে এসে বাড়িতে উঠা অবৈধভাবে তারা মারধর করছে। আরেকবার আমি মোবাইল চুরি করছি কইছি নাকি এটার যে বাদী অর্থাৎ ভিকটিম যে ব্যক্তি, সেই জখমি রুনা আক্তার, তার ভাই আছে রুমানা এবং তার বয়স প্রায় 19 বছর। তাদের পিতা মোহাম্মদ আলী রিকশা চালক, একজন খুব অসহায় দরিদ্র মানুষ। তো এই মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে পিটিয়ে জখম করে হাতটা দেখানো হচ্ছে এবং কি বডিটা তার দেখানো সম্ভব না। তার আমরা যেটুক দেখলাম যে তার যে পরনে, অর্থাৎ তার যে পরনে যে সেলোয়ার কামিজ ছিল সেইগুলোও তাকে বুকে এবং পিঠের অংশে ছিঁড়ে ফেলেছে। একজন পুরুষ হয়ে ভিন্ন বাড়ির একটি মেয়ের উপর এই ধরনের জঘন্য কর্মকাণ্ড, এটা এই সভ্য সমাজে চলে না, এটা বর্বরোচিত একটি ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাটি তাদেরকে ওই মুহূর্তে তাদের আহত অবস্থায় হাসপাতালে, ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলপুর হাসপাতালে সেইখানে চিকিৎসাধীন ছিল এবং পরবর্তীতে এখনো সে সুস্থ হয়নি, কিন্তু কোনো কারণবশত তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাকে রেফার করা উচিত ছিল, যেহেতু সে সুস্থ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে আঘাতের চিহ্ন এখানে আপনারা দেখছেন যে একটা মেয়ে মানুষের যে আঘাত এখানে, এবং তার বাকি অংশের আঘাতগুলো আমরা ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না। আমরা তার মুখ থেকে সরাসরি শুনবো যে কি ধরনের, কে কে আক্রমণ করেছিল, কি ধরনের নির্যাতন করছে। আপনি কি একটু কথা বলতে পারবেন? আপনার নামটা কি বলেন? রুনা। বাবার নাম মোহাম্মদ আলী। আচ্ছা, ঘটনাটা কি ঘটছিল তবে আজকে একটু খোলামেলা বলেন। আপনার সরাসরি আপনার এখানে আমরা, তারপরে আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে রুনা আক্তারের সাথে আমরা কথা বলছি, যে ভিকটিম হয়েছে, নির্যাতিত হয়েছে এবং অন্য বাড়ির পুরুষ কর্তৃক তাকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয়েছে। এই বিষয়টা আমরা শুনবো। আপনার নামটা কি? একটু জুড়ে বলেন। রুনা আক্তার। বাবার নাম? আপনার বয়স মোটামুটি কত? এমনি আপনি কি করেন? কিসে? গার্মেন্টসে। কোন জায়গায় আছেন? আচ্ছা, যাকে আমরা জানতে পারলাম যে উনি একজন গার্মেন্টস কর্মী, সে আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তাকে আহত অবস্থায় তার বাড়িতে আসছি সাক্ষাৎকার নেওয়ার জন্য। এখন আপনারা যে এই আক্রমণটা করলো বা কারা কারা এটা করলো বা কয় তারিখ ঘটনাটা ঘটছে? 28 তারিখ শুক্রবার। হ্যাঁ, আনুমানিক কয়টার সময়? 7টা বাজে। 7টার দিকে। আচ্ছা, তারপরে তারা কিভাবে আক্রমণ করলো? আপনাদের বাড়ি এবং তাদের বাড়িতে দূরত্ব কতটুকুন হবে? অনেকটা দূরত্ব। ওই বাড়ি থেকে এখানে এসে আমাকে মারধর। আচ্ছা, কি করছে একটু আপনি কাইন্ডলি বলেন আপনার ভাষায়। আমার বাসায় এসে আমার পিটাইছে, আমার ছোট ভাইরে পিটাইছে, পিটাই আমার ছোট ভাইরে দৌড়ায় নিচ্ছে। তারপর আমি আমার ছোট ভাইয়ের পিছনে গেছি যে আমার ছোট ভাইরে মারতেছে। তারপর আমাকে ওই বাড়ি থেকে ছেড়ছে। কার বাড়ি থেকে গেছেন আপনি?
ওই পাশের বাড়িতে। পাশের বাড়ির নাম কি? না, সিরাজ মিয়ার এখনো যাই নাই, আচ্ছা। রহিমার বাড়িতে গেছি। আচ্ছা। ওইখানে যাওয়ার পরে আমার হাতে দইরে এনে দইরে ছেড়ছাই নিয়ে যাইতেছে, কয় মাগির ঘরে মাগি আমার ছেলের গায়ে হাত দিছস, তোর কত বড় সাহস। আমি কইছি মামু আমার কথাটা শুনো, আমি তোমার ছেলের মারি নাই, কোনো কথা শুনতাম না, তুই আমার ছেলের গায়ে হাত দিছস, তোরে ছেড়ছাই আমি ফুলপুর নিয়ে যাবো রাস্তা দিয়া, তোর কত বড় সাহস। তারপর আমার রেডি করে নিতেছে, কেউ মানে সবাই তাকায় দেখতেছে। তারপর আমি গাছের ভিতরে হাত দিয়া দইরা তারপর কোনো রকম ছুটে গেছে, আমার ছাড়ে না। তারপর আমি ওই সিরাজ মিয়ার বাড়িতে যাই, ওইদিকে যাই দিয়ে আমার ছোট ভাই রাস্তায় উঠে গেছে। পরে ওর ছেলে আইতেছে সামনে দিয়া আর ওরা বাপ এসে পিছন দিয়া। পরে সিরাজ মিয়ার বাড়িতে আমার ওই চিপা গুলিটা দুই বাপ পুঁতে আমার পিটাইছে শারীরিকভাবে, আবার নির্যাতন করছে। আচ্ছা, তো শারীরিকভাবে আপনাকে যথেষ্ট পরিমাণ পিঠে আহত করছে, তাই না? তা আপনি কি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন? জি, নিছিলাম। আচ্ছা, হাসপাতাল থেকে চলে আসলেন কেন? হাসপাতাল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া হয়েছে, এখন আপনি অসুস্থ? জি, আমি এখনো সুস্থ হই নাই। আমরা যে বিষয়টা জানলাম যে এই রুনা আক্তারকে, সে তার বাড়িটা হলো ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের শিমুলি গ্রাম, তাই না? শিমুলিয়া গ্রামে আমরা এই রুনা আক্তারের সাথে আছি। আমরা এই বিষয়টা সরাসরি সরজমিনে এসে তদন্ত করে জানলাম। আমরা এই অসহায় নির্যাতিত একটা পরিবার, এই পরিবারের যাতে সত্যিকার অর্থে বিচার পায় সেই লক্ষ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যার সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, এই ধরনের আমাদের যারা মেয়েরা রয়েছে, নারীরা রয়েছে, তারা এই স্বাধীন দেশে অবাধে বসবাস করবে, সেই স্বাধীন দেশে বসবাস করার জন্য তারা সেই সুযোগ পায়, এমনি করে যাতে নির্যাতনের শিকার না হয় প্রতিবেশী মডলদের হাতে, সেই বিষয়টা লক্ষ্য রেখে সেই নিরিখে তার এই বিচার সত্যিকারের অর্থে যাতে বিচার পায়, সে থানায় অভিযোগ করেছে এবং থানায় অভিযোগ করার পরে বর্তমানে সে বাড়িতে আছে। এবং এই বিষয়টা থানা ফুলপুর থানার মানবিক ওসি মহোদয় রয়েছেন, সার্কেল মহোদয় রয়েছেন এবং এসপি মহোদয় রয়েছেন, বিভাগীয় পুলিশ কর্মকর্তা মহোদয় রয়েছেন। সকলের কাছে আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিচার প্রার্থনা করি। এবং এখানে আমরা দেখছি, আপনারা একটু কাছে আসেন, দেখি আপনাদের কাছ থেকে একটু কথা নিই আমরা। মোহাম্মদ আলী, এই যে আহত হয়েছে, এই উনি আপনার কি হয়? মেয়ে আহত হয়েছে। এদিন তো আমরা ভোর হয়ে গেছি, কাজ করেন? আমি রিক্সা চালাই। আপনি রিক্সা চালান? রিক্সা চালান। পরে আপনার যে মেয়ের যে এরকম আহত করছে, এটা আপনি কেউ কোথায় জানলেন, কার কাছে জানলেন, কিভাবে জানলেন? এক লোক গেল কুন্ডার দিয়া, কুন্ডার দিয়ে গিয়া কইতাছে যে কাকা আপনার নাম মোহাম্মদ, আপনার এই দুইটা মেয়ে তুই দুইটা ছেলে তুই চুন বাড়ি বাইরে আছে মারতেছে। কে কে মারছে এরা? ওলি। হ্যাঁ, আর কে? তার ছেলে। তার ছেলের নাম কি? তার ছেলের নাম রাব্বি। রাব্বি না? আমরা সরাসরি রুনার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাই, তার কে কে আঘাত করেছিল এবং এই বিষয়টা আমরা একটু জানতে চাই। আপনি সরাসরি একটু বলেন কে কে আপনাকে ওই দিন পিটিয়েছিল বা আহত করেছিল? প্রথমে রাব্বি, তারপরে হচ্ছে রাব্বির বাবা অলিদ মুন্সি। আচ্ছা, আরো এরকম কেউ ছিল? পরে হেলিম আসছিল, কিন্তু দেখে যে তার ভাই আর ছেলে পিটাই আমগুড়ি শুয়ে লাইছে, তারপর আর মারে নাই। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে কারা তাকে পিটিয়েছিল এবং পিটিয়ে আহত করেছে, এই বিষয়টা আমরা। আচ্ছা, আমরা বাবার নাম? গ্রামের বাড়ি কোনটা আপনার? কাইসাপুর। আচ্ছা, ওই যে রুনা আক্তারের যে আহতের ঘটনাটা, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আপনি কি প্রত্যক্ষদর্শী ছিলেন ঘটনাটা? আপনি এখানে ছিলেন। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা, কিভাবে তারা মারপিট করলো? আচ্ছা, এই মুহূর্তে যে রুনা যে আছে, হ্যাঁ, মোবাইল ফাংশন দিয়ে ওই ছেলেটা রাব্বি ওই দিয়ে ফরাচ্ছি। অর্থাৎ মোবাইলটা কি, বিষয়টা কি আপনি বলতে চুরি হয়েছে না অন্য কিছু? মোবাইলটা চুরি হয়েছে। চুরি হয়েছে, এখন বলেন। বলছে যে রাব্বি আমি কি তোরা বলছি মোবাইল মুখে নিচ্ছে, এরকম কথা। তখন রাব্বি আস্তে আস্তে এদিকে আইছি, বসে গেছি, একদম না আইসি, আমি ভাবছি না সে রাগে আইছি। আচ্ছা, সে আহারে মনে করেন যে মেয়েটা রুনা দাঁড়ায় রয়েছে, মেয়েটা পরে এক হাম্মার আছে মেয়ে সে দূরাতেছে। আচ্ছা, 2-3 বার দূরাতেছে, আমি তার ফাঙ্গা মারে ধরছি। একটু কি কথা থাকে, তো মেয়ে মানুষ মেয়ের গায়ে হাত দিচ্ছে লেগে। 2-3 বার কিন্তু 2-3 বার হিরানির পরে
তার ভাই যাচ্ছে ছেলে ছেলে রাগা করতেছে তার বোনের দৌড়াতেছে তার ভাইয়ের লাগলি যাচ্ছে মেয়ের ভাইয়ে তোমার বোনের গায়ে আর দিবার যাচ্ছে মেয়ে করতেছে রোনা করতেছে এই খারাপ তুই আমার গা শরীরে টাচ করবো আজকে। আচ্ছা তারপরে কি তারা মারধর করলো? এ বাড়িতে তার আব্বারে নিয়েছে, ও ছেলে দৌড়ে এসেছে, তার আব্বা আছে, এরপর তার মা আছে, এরপর তার এক চাষা আছে, চাষা যে আছে এনে আছে হাইরা করেছে এই তোরা আমার ছেলেরা মারছিস কে পুই হাইরা এই ছেলেটা পুই এই ছেলেটা দৌড়ালে তদন্ত। আচ্ছা তোমার নাম কি? রুমান। আচ্ছা হ্যাঁ ওরা দৌড়তেছে না, ওরা প্রথম বাড়ি দিচ্ছে আর কি, বাড়ি দৌড় দিচ্ছে, দৌড়তেছে না, যখন ঘুরে আয়ে ছেলের বাবা আয়ে ঘরের পিছনে পাশে মেয়েটারে রোনারে মেয়েটারে আত দৌড়ছে, দৌড়ে একটা গালি টালি দিচ্ছে বাপ সুদা সেই সেই তোরা আর দৌড়িয়া তাই না লয়ে গেছে ওই বাড়ি বা আমি এখানে দাঁড়িয়ে দিচ্ছি, দাঁড়িয়ে দেখে শোনা যাচ্ছে মানে ধূপ ধূপ শব্দ করেছে বাড়ি। অর্থাৎ মেয়েটারে পিটাইতেছিল? ওটা কে কে পিটাইতেছিল? ওই যে তারা দুই বাপ। নাম কি? অলিদ মুন্সি আর রাব্বি। অলিদ মুন্সি। আমরা বিষয়টা জানলাম যে প্রত্যক্ষদর্শী, আপনার নামটা কি বললেন? পলাশ মিয়া যে বললেন তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, কিন্তু তিনি ছিলেন নির্বাক, কারণ তারা একেবারে বাবা এবং ছেলে একত্র হয়ে এই বাড়িতে মোহাম্মদ আলীর মেয়ে যে রুনা আক্তার তার উপরে এসে এবং প্রথম তার ভাইকে অর্থাৎ রুমানের উপরে আক্রমণ করে, আমরা সামনে যাকে দেখতে পাচ্ছি। পরবর্তীতে রুনাকে ধরে নিয়ে যায় এবং তিনি সরাসরি বলেন যে হাতে ধরে টেনে এসে নিয়ে যায় সিরাজের বাড়ি পর্যন্ত এবং তাকে শারীরিকভাবে পিটিয়ে আহত করে এবং শারীরিকভাবে নির্যাতন করে একটা উঠতি বয়সের মেয়ের উপরে। এটা লজ্জাজনক এবং নিন্দনীয় একটি অপরাধ। এই ব্যাপারটা যে আপনার সামনে যে ঘটনাটা ঘটলো এই ব্যাপারে আপনি এটা কি মনে করেন? এটা কি একটি নারকীয় কাণ্ড বা জঘন্যতম? আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ মেয়ের হাত দিচ্ছে, উনি আমার চাচা লাগে, কিন্তু ও যিনি হাত দিচ্ছেন তিনি আপনার চাচা লাগেন? আমার একই গোষ্ঠী, কিন্তু একই গোষ্ঠী হইলে কেউ আমি নিজের চোখকে দেখা মানে মিথ্যা কথা কোয়ার মতো না, কি এমনি মিথ্যা কথা কই আমি। আচ্ছা, তো এই বিষয়টা হলো আমরা যে জানলাম ওনার কাছ থেকে, যে সরাসরি বললেন যে সে আমার আত্মীয় হলেও কিন্তু অপরাধটা করেছে, খুব জঘন্যতম অপরাধ করেছে, জঘন্যতম অপরাধের বিচার প্রার্থনা করেন। হ্যাঁ, বিচার প্রার্থনা করেন। আপনারা কি বলেন? এটা কি যদি শিমুলেতে এরকম একটা অকারেন্স ঘটাইতে পারে, তো এটা দেশ এবং জাতির কাছে আমাদের এটার বিচার এবং থানা কর্তৃপক্ষ আছে সকলের কাছে আমাদের আবদার, এই বিষয়টা ওনারা একটু দৃষ্টি সহকারে দেখবেন এবং আমরা এটা সুস্থ বিচার চাই। এটা ধন্যবাদ আপনাকে। আসমা খাতুন, স্বামীর নাম? অদূত মিয়া। আপনাদের এই গ্রামের নাম কি? শিমুলিয়া। আচ্ছা, ওই যে আমরা যে বিষয়টার জন্য আসছি, এখানে রুনা আক্তার নামে একজন ব্যক্তিকে আহত হয়েছে, এটার উপর একটা অভিযোগ আছে। এই বিষয়টা আপনি একটু খুলে বলেন যে তাকে কে কে আহত করছে, কিভাবে আহত হয়েছে? এখানে সকালবেলা আমি বাড়িতে কাজ করতেছিলাম, কাজ করতে থাকলে ওই ছেলে বলে আসছে, আসিয়া তারে নির্যাতন করতে চাইছিল, তারে আঘাত করতে চাইছিল, তার শরীরে আঘাত করতেছে। তখন আমার ডাকতেছে যে ভাবি আপনি দেখে যান, একটু এই ছেলে রাব্বি আইসা, আমি একটা মহিলা মানুষ, আমার গায়ে আট দিতেছে, আপনি আমি বলতে দৌড় ফাইরে আসছি, আইসা দেখি সে ডাকাইতেছে। তখন আমি বলছি রাব্বি ডাকাইতেছে। তখন আমি বলছি ই করছে তোমার আব্বা আম্পা কই? তারা বাড়িতে নাই। তখন আমি বলছি আই তারা বাড়িতে নাই কেউ, তুমি একটা ছেলে মানুষ, তারা কি এই বাড়ির ভিতরে আইসা? আমরা যে অন্য বাড়িতে আইসা তুমি মহিলার গায়ে হাত দেও কে? তোমার এত বড় সাহস হইল কিনে? তাইলে আচ্ছা যাই হয়েছে না হয়েছে তুমি বাড়িতে যাও গা, এটার বিচার বাদে আমরা করবো না। তখন ছেলে মানে নাই, নামাইলা লাঠি হাতে নিয়ে তারপরে পিটাইল। আপনার সামনে পিটাইতেছিল? হ্যাঁ পিটাইতেছিল, অন্য পলাশে আসছিল বাদে আমরা সবাই হিরাইতেছি। এখানে 2-3 বাড়ি দেওয়ার পরে তারা দুই বাপ পুতে ওরে দৌড়ে নিয়ে যায়। ওই যে পলাশ, রাব্বি আর কে? রাব্বি না, রাব্বি আর তার বাপ হচ্ছে অলিদ মুন্সি। আচ্ছা, অলিদ মুন্সি। অলিদ মুন্সি তারা দুই বাপ পুতে তারে পাশের বাড়িতে দৌড়ে নিয়ে যায়। তখন আমরা পাশে আর যাইতে পারি নাই, আমরা যে ছেলে মেয়ে কাঁপতেছে করছি, অন্য উড়াউড়ি লাগবে বলতে আমরা মনে হচ্ছে হোক জানি হোক দেখেছিলাম, বাট আবার যায় দিয়ে তারা মাইরাতে একসাথে আইসা করছে। আচ্ছা, তারা দুই বাপ। অর্থাৎ এরকম আপনার সামনেই দিনের বেলা বাড়িতে অন্য দিকের প্রবেশ করে তারপরে তাদেরকে পিটায় অন্য বাড়িতে নিয়ে, অর্থাৎ সিরাজের বাড়িতে তারা তুলছে। এখানে আঘাতটা একটু কমে দিছিল, তারপরে ওই বাড়ি নিয়ে বেশি আঘাতটা দিয়েছে, এনে কেউ ছিল না। জোহরা খাতুন, স্বামীর নাম?
জব্বর। এই আপনার গ্রাম কোনটা? এইটাই। আচ্ছা, ওই যে রুনা আক্তারের যে উপরের যে নির্যাতন করছে বাড়িতে এইসব প্রবেশ করিয়া, এই বিষয়টা আপনি একটু বলেন। এই অনুবাদে রুনা মোবাইল করতেছে মা তো ভাই যাচ্ছেন বাড়া, তারা কইতেছে তোর জুতা দেবাই দিয়া তুমি সত কষকে এই দিয়ে কইতে থাকলে হেই স্যার আগে আহিবার হেন গিয়া খবর করলে হিবার স্যারা এনো আইসি আইলে রাব্বিটা গিয়া খবর কইছে কইলে আইসি আই রানার বাড়া আইলে ওদের সেরি এনো দেখার এই হচ্ছে কইতেছে কি রাব্বিরে মুখ করছে সেরে বাজে হেই স্যার আইতেছে বাদে কইছিল না আমি তো তোর মুখ করছি না, আমি তোর জুতো মারানোর কথা কইছি না, আমি জানি না দেখছি না তোর জুতো মারতাম না, কেউ মানতেছে না হেনতে দৌড়িয়া লেংডি মারিয়া কি আইসি আয়া হারিয়া সেরিয়ে মত করছে কোলা তো আমরা বেড়ে বেড়ে হিরাইছি নয় হরাশো আসি নাগা করি ফিরায় হারলে অন্য জায়গায় আমরা হিরায় হারছি। অর্থাৎ তারা এসে বাড়িতে উঠেই তারা আক্রমণ শুরু করছে, আগে এসে সেরা দাদা লাঠিটা লই আসে দাঁতের মধ্যে বাজাইয়া। আচ্ছা, আর তার বাবা আসে ফাঁসে দেয়া বা তার মা আসছে। ছেলেটার নাম কি? রাব্বি। আচ্ছা, আর তার বাবার নাম? অলিদ। আচ্ছা আচ্ছা, তারা আইসা বাপু দুইজন আইসা দৌড়ায় নিতে সেরারে দৌড়ায় নিতে সেরারে যখন মারতেছে এইটারে বলে এটা গেছে গে হিন্দি উঠতে গা উঠলে গা এটার ফাঁসে দেয়া সেরে যেতেছি কিন্তু আমার বাইরে যখন মারিয়াল বউ বিয়েটা কাম বোঝায় সেরিয়ে এনে যাইছে সেরিয়ে তারা ইন্ডিয়ার জন্য দেড়ার দিলে সেরিয়ে নিতেছে হুল হয়ে যান সেটা অনেক করতে আছে অলিভ দিয়াটার তারা করতে থাকলে বা দেখলাম হাত নিয়ে যে মারছে এটা আমি দেখছি না। তার দুই ঘরের চিপাতে নিয়ে তারা খুব মারধর করছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দেখছেন যে সকালবেলা আপনার সামনেই তারা এসে এরকম মারপিট করছে তার বাড়িতে প্রবেশ করে, অর্থাৎ রুনাদের বাড়িতে প্রবেশ করে, এবং রুনার বাবাকে রিক্সা চালায় খায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে বিষয়টা তুলে ধরার জন্য আমরা আসছি, সেই বিষয়টা আমরা একজন বৃদ্ধ মানুষের কাছ থেকে, অনেক বয়স্ক মানুষ, তার কাছ থেকে জানলাম যে অনধিকারভাবে প্রবেশ করে 28 তারিখে সকালবেলা বাবা এবং ছেলে দুইজন এই তার বাড়িতে প্রবেশ করে এসে এই একজন মেয়েকে খালি বাড়িতে পেয়ে এবং তার ছোট ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তারা ফুলপুর হাসপাতালে ভর্তি হয়। তো এই যে বিষয়টা আমরা সরাসরি জানলাম, এই বিষয়টা আমরা আপনারা মুরব্বীদের কাছ থেকে জানতে চাই, আপনারা এই বিষয়টা আপনারা কি বিচার চান সামাজিকভাবে? আমরা আরেকজন প্রত্যক্ষদর্শী পাইছি, আমরা আরেকজন ব্যক্তিকে পাইছি, রহিম আক্তার। এই যে বাড়িতে রুনা আক্তারের যে মারপিটের ব্যাপারটা, এটা আমরা একবারে সরজমিনে জানতে আসছি। ঘটনাটা কি ঘটছিল দিন আপনি বলেন তো, আপনার চোখে যা দেখছেন। তার বাপ তার মা আইতাছে বাড়ি বাড়তে বাজে আইতে তার বাপ রয়েছে ফিসারির পার হয়ে থাকলে সেরা তাড়াতাড়ি করে নামি উঠছে, নামি উঠে লাড়ি লিয়েছে ওখানে বাচ্চা লাড়িটা সেই কেতের মাঝখানে এই মুহে কামড় দিচ্ছে, কামড় লঙ্গিটা আসেন যে এটা কাশি করছে, কাশি করে আয় লাভ মেরে উঠছে। কোথায় কার বাড়িতে উঠছে? ওই যে ওই যে জায়গা উঠতে হেরা মেহমান হাইদা বাইরিতেছে। কারে বেরিতেছে? নাম কি? স্যারের নাম কি? আমি বাড়ি দেখিয়া বাজে হেন্দা দৌড় হাইরে আমি গেছি হেন্দা বাজে ডাকতেছি মজিদা কই মোহাম্মদ কই রুনারে রুমানরে বাইরে মারি আসতেছি বাজে আমাকে আমি ডাকতেছি। তো যখন পিটাই দিছিল আপনার সামনে পিটাই দিছিল? এটা কি এই বাড়ির ভিতরে ঢুকে তারা পিটাই দিছিল? এই যে ওই যে বাড়ির আঙ্গিনাতে এখানে আমরা দেখছি যে এই জায়গাটাতে তাকে পিটানো হয়েছিল। মোহাম্মদ কই মজিদা কই আমাকে শিক্ষা ধরে ডাকতেছি। এই যে মেয়েটারে খালি বাড়িতে পায়া তারা পিটায় আহত করলো, মানবিক কাজ করছে তারা। এই ওই অমানবিকের আমরা বিচার প্রার্থনা করি। আপনারা কি বলেন? তো বিষয়টা আমরা জানলাম যে কাইসাপুর গ্রাম থেকে এসে শিমুলিয়া গ্রামে
অনধিকার প্রবেশ করে মোহাম্মদের বাড়ি, আমরা যে বাড়িটা আমরা দেখাচ্ছি যে আমরা এই যে তার মোহাম্মদ, আপনারা দেখছেন যে ওই গ্রাম থেকে এই গ্রামে এসে এখানে সে আহত করে এই রুনা আক্তারকে। আমরা দেখাচ্ছি যে সামনের যে গ্রামটা, ওই গ্রাম থেকে এসে তাকে আমরা সরাসরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই গ্রাম থেকে এসে এই গ্রামে এই মোহাম্মদের বাড়ি, আমরা দেখছেন যে জীর্ণ শীর্ণ বাড়িটা রয়েছে, এই বাড়িতে প্রবেশ করে অনধিকারভাবে প্রবেশ করে এই রুনা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে এবং সে ফুলপুর হাসপাতালে চিকিৎসা নেয় এবং তার বর্তমান অবস্থা যথেষ্ট পরিমাণ খারাপ রয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাতে আমার কত পিড়াইছে, ওরা বইতেছে করে ধরে রাখ মাইরা নামাজ কি ওরা, আমি এই কথা হই না, আমি এদিকে দৌড় দিচ্ছি, ঠিক আছে। ওর বোনে ভাবছে কি আমার মারালতাছে, ওর পিছে আমার পিছে আবার রাব্বি দৌড় দিছে, বুঝছেন? রাব্বি দৌড় দেওয়ার পরে আমার বোনে ভাবছে কি যে আমার মারালতাছে, আমার বোন যাইতেছে পিছে, বোন গেছে বাড়ির পিছে, বোনের মাছ দূর শুরু করছে, আমার রাস্তা বন্ধ। অর্থাৎ তোমারও পিটাইছে এবং তোমার বোনকেও পিটায় আহত করছে। কে কে মারছিল? যে স্থানে তাকে পিটিয়েছিল এবং এই স্থান দিয়ে তাকে কোন পর্যন্ত দৌড়িয়ে নিয়েছিল সেই স্থানটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখছেন যে এই স্থান দিয়ে তাকে পিটাইতে পিটাইতে নিয়ে যায়। এই যে এখানে দেখা যায় যে রাস্তা দিয়ে তাদেরকে পিটাইতে, দুই ভাই বোনকে পিটিয়ে নিয়ে যায়। একটু অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, তারপর আমরা তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমার বোনের যে এই লাঠি মারছে, আক্রামের দোকানে এনে তুলছে ওই দিক দিয়ে, দোকানদাররা দেখছে এই দিক দিয়ে যাওয়ার পরে দোকানে উঠছ। আমরা বিষয়টা তুলে ধরলাম যে এই রুনা আক্তারকে তার বাড়ি থেকে পিটিয়ে এবং 2-3 বাড়ি পরেও সে যায় আশ্রয় পায়নি এবং অন্যান্য বাড়িতে গেছে, সেই স্থানগুলো তুলে ধরলাম। এটা আসলে বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এই বিচার প্রার্থনা করি, যেন সঠিক বিচার পায় গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষ, রিক্সা চালকের মেয়ে। আর রিক্সা চালকের মেয়ে গরিব বলে যদি বিচারটা পাশ কেটে যাওয়া হয়, তাহলে সমাজে অপরাধ প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাবে এবং আইন শৃঙ্খলার অবনতি হবে, সেই আশাবাদ ব্যক্ত। তাকে ফালাই রাখছিল নাকি? আমার যে হুশ হইছে তাও কখন তুই মস্ত মস্ত কথানি বড় সাবাস আল্লাহ বাবা বাদেই বার কইতাছে আরো মাখান কাকি রে ওর যে আমার ভাই বাসা কিসে তো কোন একটা স্যার আইছে নদর ঘরে আইছে, এ কিসে কিসে এ বাচ্চা এদিকে কিসে, ওটা কারা দৌড়াই নিয়ে আসলো? ওই যে এই যে ছেলের না, এই যে নামটা তোমার নুমান, নুমানকে দৌড়াই নিয়ে আসলো কে কে? নুমানকে দৌড়াই নিয়ে আইছে একটা ছেলে, মানে ওলিদের ছেলে। আচ্ছা, পরে এই ছেলে দৌড় দেয় দোকানে উঠছে, পরে এই ছেলে গেছে গা, এখন তুই জানি। আচ্ছা, ধন্যবাদ। আপনার দোকানে এসে আশ্রয় নিছে এই নুমান। তো যে বিষয়টা আমরা জানলাম যে আমরা সরাসরি সরজমিনে তদন্ত করতে এসে আমরা এখানে একটা শিমুলিয়াতে একটা দোকান পাই। ভাই, আপনার নামটা কি? আকরাম হোসেন। এই গ্রামটার নাম কি? শিমুলিয়া গ্রাম। আপনি এখানে দোকানদারি করেন। তো ওই দিন যে সকালবেলার ঘটনা, রুনাকে মারধর করছে এবং তার ভাই রুমানকে, তো ওই অলিদ এবং অন্যরা যে মারধর করছে, সে দৌড়ে এসে আপনার দোকানে কোন জায়গায় আশ্রয় নিয়েছিল? এই দোকানের ভিতরে। আমরা দেখাচ্ছি যে এই জায়গাতে সে আশ্রয় নেয়। আমরা আসলে সরজমিনে এসে জানলাম যে এই ধরনের প্রভাকাণ্ড এবং এই সন্ত্রাসী কার্যকলাপ সমাজে যদি বৃদ্ধি পায়, তাহলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ জটিল হয়ে পড়বে। আপনারা এখানে যারা আছেন, এই যে বিষয়টা শুনলাম আমরা, হোক গরিব মানুষ রিক্সা চালায় খায়, কিন্তু প্রত্যেকেরই তো একটা আত্মসম্মান বোধ আছে, তাই না? তো একটা গরিব মানুষের উপরে, একটা মেয়ে, উঠতি বয়সের মেয়ের উপর, যুবতী মেয়ের উপরে অন্য বাড়ির মানুষ বা অন্য কেউ এইভাবে গায়ে হাত দিতে পারে? এটা আপনারা কি মনে করেন? এটা কি সামাজিক অবস্থান থেকে ভালো? এটা কি বিচার হওয়ার প্রয়োজনীয়তা আছে না? আপনারা এটা কি বিচার চান? যে জিনিসটা বিচার চান? ধন্যবাদ আপনাদেরকে।